যায়। আমার বড় পীর গাউসুল আজম বলেন, বাবারে আমার কুদরতের হাতরা দিয়ে আমার মুরিদ রেখে আমি উদ্ধার করতে পারি বা করিয়া থাকি, আল্লাহর বিধান আছে। আর এই অলি করে আমরা ঠিক করে দিতেছি। আমার আল্লাহর নবী সুন্দরভাবে ঘোষণা দিয়ে গেছে। আর একটু দৌড় শোনেন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তরিকত আর শরীয়ত ওয়ালি, শরীয়ত হচ্ছে তোমার বা আমার বাক্য, আর তরিকত আফআলি, আর তরিকত হয়েছে আপনার আমার কার্য। শরীয়ত হচ্ছে আপনার আমার কাউল বাক্য, আর তরিকত হচ্ছে আপনার আমার কার্য। আর তরিকত আফআলি, তরিকত হয়েছে আপনার আমার কাজ। আল হাকিকাতু আহওয়ালি, বাবারে হাকিকত হয়েছে আপনার আমার অবশ্বাস, হাকিকত হয়েছে আপনার আমার অবস্থা, আপনার আমার হাল। আল মারিফাতু ইসরারি, আর মারিফত হয়েছে আপনার আমার গভীর বেদের সমুদ্র, গভীর বেদের দরিয়া। এই গভীর বেদের দরিয়া খুঁজতে হলে অবশ্যই অবশ্যই আপনার আমার কামেল মোকামেল অলির কাছে যাইতে হবে। চাই আপনি কাদরিয়ার হন, চাই আপনি সিস্টার হন, চাই আপনি মুজাদ্দির হন, চাই আপনি নকশাবন্দির হন, এই তরিকতগুলি নিলে অবশ্যই অবশ্যই চারটে পীরের তরিকে আপনার আমার কাছে ওই আল্লাহর অলিদের কাছে যাইতে হবে, বসতে হবে। নসিহত তা নাইলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কোনো গন্ধ পাবেন না, কোনো জ্ঞান পর্যন্ত পাবেন না। সময় আমার শেষ ভাই। তবে আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, যারা কয় যে মিলাদ কিয়াম এইগুলি নাই, মোনাজাত নাই, জিকির নাই, এরা আসলে মানুষ না, এরা আসলে মানুষ না, তারা দলিল খুঁজে পায় না। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ বলছেন, গুলস্তার প্রথমের মধ্যেই বলছেন, যাহা আই বেরাদার নামানত বাকাস দিলে আন্দার যাহা আফরে বন্দোবস। এই পৃথিবী কারো সঙ্গে যাবে না, এই পৃথিবীতে কেউ থাকবে না, এই পৃথিবীর মানুষও কেউ থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবে না। যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, সৃষ্টি করছে, ওই আল্লাহর জিকির করে ওই আল্লাহর সাথে যদি আপনি দিলটা বাঁধতে পারেন, তাহলে দুনিয়াতে স্বার্থ, পরকালেও স্বার্থ, কবরেও স্বার্থ। এই দুনিয়াতে নবীরে যদি চিনে না যাইতে পারি, কবরে কেমন করে আপনার কাছে আমার কাছে নবী আসে ধরা দিবে? কবরে আপনার জন্য আমার জন্য তিনটি সওয়াল করবে, বেশি নয়। শেষ করছি, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিকা, তোমার রবকে। ওমান দীনুকা, মার রাব্বুকা, তোমার রবকে। ওমান দীনুকা, তোমার দিন ইসলাম কি। ওমান নবিউকা, তোমার নবীকে। তিনটে প্রশ্নের উপরে আর তোমার কোনো প্রশ্ন করবে না, দিবে না। নবীরে যদি দুনিয়াতে দরুদ ফাতিহা শরীফ পড়ে নবীর মহব্বত না করে, নবীরে যদি দুনিয়াতে চিনতে না পারি, নবীর তাসবির, নবীর ফটো কবরের মধ্যে আপনার মধ্যে রুহানি সুরতে আসবে নবীর ফটো আপনার, এবং স্বয়ং কুদরতের নবী স্বয়ং কবরে আইসা হাজির হবে। দুনিয়াতে যদি আমি না চিনি, নবীরে কবরে কেমনে চিনবো? নবী আপনার আমার এই দুনিয়াতে ধরা না দিলে কবরে ধরা দেবে না, হাসরে ধরা দেবে না। এই জন্য তরিকতপন্থীরা নবী নবী করে জান মাল কুরবান দিয়ে দেয়। নবী হইলে আমাদের আসল মূল ইমান, নবী হচ্ছে আপনার আমাদের আসল বস্তু। নবীরে যারা মানি না, চিনি না, তাদের জীবনের সব ইবাদত বরবাদ। তার নামাজ কালাম দোয়া খায়ের যা করছে এটা কোনো লাভ হবে না। আল্লাহর দরবারে
কোনারে নবী বিনে কোনারে পৌঁছিবে না। পূর্বের 2-3 বক্তা সুন্দরভাবে এই কথাই বলে গেছে নবী সম্পর্কে। যাক, আমার সময় শেষ, আমি আর ওই দিক যাব না। বলবের অনেক কিছু ছিল, যেহেতু অনেক বক্তা পিছনে আছে, ভালো ভালো আলেম শায়ের তরিকতের আছে, আতিক ভাই আছে, আর অন্য অন্য ভালো ভালো ওলামার আছে। কাজেই আমি আর সময় নষ্ট করতে চাই না। আমি বুড়া মানুষ, আমার সুরও নাই, আমার কণ্ঠ নাই। ইনশাআল্লাহ আমি অত এলাকায় আমি আপনাদের জন্য দোয়া করি। আমার মহব্বতের কিসমত ভাই, তিনি হজ করে আইছে, তার স্ত্রীও হজ করে আইছে। আর কিসমত ভাইয়ের ছেলেরা এত বড় মহা একটা যে উরুস শরীফ সম্মেলন করছে, এটা লাখো লাখো শুকরিয়া। বিভিন্ন দরবার থেকে অনেক আলেম ওলামা এই দরবারে হাজির হয়েছে। এই জায়গাটা পবিত্র হইতাছে, আল্লাহর রেস্কের জিকির ফায়েজ তাসির এসকো হইতাছে। অনেক ওলামা ওয়াজ করলো, অনেক ফায়েজ পাইলাম, ভালো হয়েছে ইনশাআল্লাহ। এই জায়গাতে বরকত, বেহেশতের বাগান, এই বলে আমি শেষ দিছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হক কারি সাহেবকে। উনি আসলে অনেক বয়োজ্যেষ্ঠ